প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম ভাইয়া? আমার নাম তো প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা। ভালো? আল্লাহ রাখছে কোনো মতন ভালো। মন দিল কি ভালো আছে? মন দিলের কথা কেমনে কব, নিজেই ভালো না আর মনের কথা কেমনে কব। নিজেই ভালো না, মনের কথা কেমনে বলবা? হ্যাঁ, ভালো না এইটাই আগে ছাড়ছি। হ্যাঁ ইউটিউবের চ্যানেলে আগে আমি আইছি, আমার মা আছে, দুটো ছোট ছোট ভাই বোন আছে। হ্যাঁ আমি ইউটিউবের চ্যানেলে আইছিলাম। আমার আম্মা তো একটা সেলাই মেশিনের কাজ জানতো, সেলাই মেশিনের কাজ করতো। হুম পরে এখন আম্মা তো প্রেশারের মানুষ, প্রেশারে পড়ছে বলে এখন তো সেলাই মেশিনটাও নষ্ট হয়ে গেছে। আমি মানুষের বাসা বাড়িতে কাজ করি। হুম বাসা বাড়িতে কাজ করলে প্রতিদিনই রোজ হিসাবেটাতে যেই দিনটা যাইতে পারি ওই দিনটা ধরেন খাইতে পারি, আর যেই দিনটা না যাইতে পারি ওই দিনটা খাইতে পারি না। কিন্তু আমার দুইটা ছোট ছোট ভাই বোন আছে, তো আমার আশা আছে তাদের লেখাপড়া করাবো। আমি তো লেখাপড়া ছোটবেলাতেই করতে চাইছিলাম, কিন্তু বাবা আরেকটা বিয়ে করে নিয়ে চলে যাওয়ার পরে আমার আর লেখাপড়া করাই নাই। আমারও তখনও এই হই নাই যে আমার লেখাপড়া করাবে, কিন্তু এখন তো আমি বুঝমান হয়েছি, আমি বুঝি লেখাপড়া করি নাই বলে আমার জীবনটা এরকম হয়ে গেছে। এখন আমি চাই, আমার আশা আছে, দুইটা ছোট ছোট ভাই বোন আছে, তাদের লেখাপড়া করায় মানুষের মতন মানুষ বানাবো। তারা যেমন বড় হয়ে কোনো একটা চাকরি করে খাইতে পারে, তারা যেমন আমার মতন জীবন না হয়, এটার জন্যই আমি আবার প্রতিবেদনে আসছি। তো এখন যদি তোমার পাশে কেউ থাকতে চায়, তোমাকে মানে ভালোবাসতে চায়, তোমার ফোন নাম্বারটা তুমি বলতে পারবা? হ্যাঁ, ভালোবাসবো না কেন? যে আমার এই বিপদে যারা আমি পাশে পাবো তারাই তো আমি আপনজন ভাববো। সে জুয়ান হোক কি বুড়ো হোক সেইটা আমার কোনো প্রশ্ন না। যে আমার ভালোবাসতে পারবে, আমার ফ্যামিলি যারা পালতে পারবে, তাই আমি তারই হবো, আর কারণ না। আর ভালোবাসলে মানুষের 10 জনকে ভালোবাসান জানা, 10 জনের কোনো একজন মনের মানুষের খুঁজে নিয়ে না, এরকম আমারও খুঁজে দেওয়া লাগবে। হাজার মানুষই তো ফোন দিতে পারে, প্রতিবেদন ছাড়ছে তারা ফোন দিতে পারে, কিন্তু ফোন দিলে তো আমি সবার সাথে সবাই নিয়েই তো মনের মানুষ বানানো যাবে না। হাজার জনের ভিতরে উনি একজন তো বাসিরাই করা লাগবে। কিন্তু সে যদি আমারটাও যদি বুঝে, আগেও বলছি তো প্রতিবেদনটা আগেও ছাড়ছি, কিন্তু আমি তো ছোটবেলা থেকে খারাপ কথা শুনতে পারি নাই। কেউ ফোন দিবা এইটা বাস্তব কথা, আমি সবার ফোনই রিসিভ করবো, কথা বলবো। যখন মোবাইলে চার্জ থাকে তখন আমি যেই পর্যন্ত চার্জ থাকবে এই পর্যন্ত আমি কথা বলবো। আর মোবাইলে যদি চার্জ করে যা, ওইটা তো আমার ক্ষমতা নাই যে চার্জ করতে পারবো। মোবাইলটা ফোনটা অফ করে আমি চার্জে দেবো, সেক্ষণ মোবাইলটা বদ্ধ থাকতে পারে না। আর মোবাইল চার্জ থাকলে মোবাইল বদ্ধ থাকবে না। আরেকটা কথা ভাই, আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, আমি কষ্ট জিনিসটা বুঝি। একটা মানুষের যখন কষ্ট পায় সেই মানুষটা কতখানি যে জীবন আঘাত লাগে এটা আমি জানি। আমিও চাই যে আমার ভালোবাসবে, আমিও তারা ভালোবাসবো, তারই জীবন সাথী হবো। আর যারা ভাই প্রবাসী ভাইরা আপনারা যে যেখানে আছেন তারাও সুস্থ থাকবেন, আর আমারও ফোন দিবেন ভাই। আমার কেউ খারাপ কথা বলবেন না, আমি খারাপ কথা ছোটবেলাতেই তো শুনতে পারি না, তাই আমি শুনতেও অনেকটা মন খারাপ হয়ে যাবে। এমনিই তো দেখো না, কানে নাই, গলায় নাই, হাতে নাই, গরিব, এরকমই গরিব হয়েছি, একটা পায়ের স্যান্ডেল কিনতে পারি না। তাই দেখো তো, কিন্তু জীবনটা দেখলাম, মানুষের জীবনটা সবসময় কিন্তু এক থাকে না, জীবনটা বদলাম। এটা ভাবার পরে প্রতিবেদনে আইসি। এখন যদি আপনারা আমার দেখার পরে যদি ভালো লাগে, আমার কথাগুলো শোনার পরে কেউ যদি ভালো লাগে, তাহলে তো সবাই ফোন দিবে, আমি সবার সাথেই কথা বলবো। কিন্তু ভালো তো আমি সবাইকে ভালোবাসতে পারবো না, ভালোবাসলে 10 জনের মধ্যে একজনকেই ভালোবাসবো। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।